বিশ্ব ইজতেমায় জুমার নামাজে লাখো মানুষ, বয়ানে ইসলামী বিধান ও জীবনাচরণের নানা দিক নিয়ে আলোচনা। চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ লুটপাট হয়েছে, অভিযোগ গণপূর্ত উপদেষ্টার। জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন লাখো মানুষ। নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ের। নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন। এর আগে ফজরের নামাজের পর টঙ্গীর তুরাগতীরে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম দফায় 2 ধাপে ইজতেমা হবে। এতে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইজতেমায় বিশ্বের 72টি দেশের মুসল্লিরা অংশ নিচ্ছেন। সকাল 10টা থেকে প্রতিটি খিত্তায় আলাদা আলাদা বয়ান চলছে। পুরো এলাকা জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্বে আছেন পুলিশের 7,000-এরও বেশি সদস্য। প্রথম পর্বের ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2 ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি, শেষ হবে 5 ফেব্রুয়ারি। বিশ্ব ইজতেমার শেষ পর্ব শুরু হবে আগামী 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অর্থ, অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নগরীর বাকুলিয়া, বারৈ, খোলা এবং 16 শহরের সুন্নিয়া খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান, প্রতিটি বর্ষায় জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের মানুষ চরম কষ্ট পান। এটি নিরসনে বিগত সরকার বড় বড় প্রকল্প হাতে নিলেও কাজের চেয়ে তারা লুটপাট করেছে বেশি। এতে মানুষের দুর্ভোগ কমেনি। এ থেকে মুক্তি দিতে নগরীর খাল নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। সামনের বর্ষে পুরোপুরি সুফল না পেলেও পরের বছর জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। জয়পুরহাটের আক্কেলপুরে নারীদের ফুটবল খেলা বন্ধ করতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে 5 সদস্যের এই তদন্ত কমিটি গঠিত হয়। স্থানীয়রা জানায়, মঙ্গলবার তিলকপুরে নারীদের একটি প্রীতি ফুটবল খেলা বন্ধ করতে একদল মুসল্লি হামলা চালিয়ে খেলার মাঠের বেড়া ভাঙচুর করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, আলেম সমাজ এবং স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে তার। ঘটনা তদন্ত করতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারকে আহ্বায়ক করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফেব্রুয়ারির 2 তারিখের মধ্যে ঘটনার কারণ সহ বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে এই কমিটিকে। পুষ্টিকর রঙিন সবজি চাষ হচ্ছে নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে। বাণিজ্যিকভাবে নতুন সবজি বিটরুট চাষের উদ্যোগ নিয়েছেন এক তরুণ উদ্যোক্তা। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ সবল দেহের জন্য ভিনদেশি এই ফসল অনন্য। রিপোর্ট করছেন জুয়েল আহমেদ। এই হচ্ছে রক্তলাল বিটরুট, ভিনদেশি ফসল। চাষ পদ্ধতির পরিবর্তনে নীলফামারী সদরের তরুণ উদ্যোক্তা ঝুঁকেছেন এই ফসল চাষে। নানা প্রতিকূলতায় এগিয়ে যাওয়ার লড়াই তার সফলও হয়েছেন। 2 বছর ধরে বিটরুট নিয়ে গবেষণা করছেন। প্রতিষ্ঠা করেছেন একটি কোম্পানিও। নতুন এ ফসলের সাথে পরিচিত হচ্ছেন অনেকেই। এই বিটরুট, এই সুপারফুডগুলো নিয়ে আমি কাজ করব এবং আগামী বছর যে কমপক্ষে আমি 300 থেকে 500 বিঘা জমিতে এটা চাষ করব। এই ফলটা উনি বিদেশ থেকেই আনছে, আনিয়ে এই ফলটা উনি আবার চাষ করতেছে। তা ফলটা খুব ভালো। আমরা এখানে এইটা নীলফামারীতে এইটার নতুন এইটা চাষ করছি। অনেক বড় প্রজেক্ট হাতে নিছে সে। আমি মনে করি তার এটা দুঃসাহস সে দেখাইছে। এটা সঠিক যদি বাজার মূল্য পায় সে, আমি আশা করি সে লাভবান হবে। পুষ্টিবিদরা বলছেন, মানবদেহের প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে বিটরুটে। আছে অনেক উপকারিতা, আর বহুগুণের এই ফসলের চাষ বৃদ্ধিতে উদ্যোগ নিয়েছে কৃষি বিশেষজ্ঞরা। তো বিটরুট সহজেই পেতে পারি, এইরকম একটা আয়রনের সোর্স, সহজলভ্য একটা খাবার। সুতরাং এটা আমাদের শরীরে শুধু যে আয়রনের ঘাটতি পূরণ করবে তা না, এছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এটার মধ্যে পাওয়া যায়, যেগুলো আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং এনার্জেটিক রাখতে অনেক ভূমিকা পালন করে। যত কালার ভেজিটেবল বা ফ্রুটস আছে, এগুলো আসলে মানুষের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বা আমরা যদি বলি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দেয় এবং বিশেষ করে অ্যান্টি ক্যান্সার
জন্য মানে ক্যান্সারের জন্য খুবই উপকারী। যেহেতু ফসলটি নতুন, ফলে কৃষক যদি এটি চাষাবাদ করে তাহলে কৃষক অনেক উচ্চ মূল্যে অর্থাৎ হাই ভ্যালু ক্রপ হিসেবে এটা হবে এবং কৃষক এটা থেকে লাভবান হবে আমরা আশা করি। চলতি বছর কৃষি অঞ্চলে 5 জেলায় পুষ্টিকর টমেটো, গাজর, মিষ্টি আলু চাষ হয়েছে 4200 হেক্টরে, আর উৎপাদন লক্ষ্যমাত্রা 94,000 টন। বিটরুট, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি সুপারফুড। এই উদ্ভিদটি সম্পর্কে অনেকের কাছে অজানা। মানবদেহের অন্যতম এই খাদ্য চাষ হচ্ছে নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, পঞ্চপুকুর, নীলফামারী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, যারা দ্রুত নির্বাচন চায় না তারা গত 15 বছরের আন্দোলন ও শহীদের রক্তের সঙ্গে বেমানি করেছেন। সকালে নোয়াখালী সোনাইমুড়িতে জাতীয় কুরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশ্বমানের ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে রংপুরে। ঘোড়ারঘাট ফতেপুরে এতে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ। গুম, খুন ও জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করেছে ছাত্র শিবির। মিছিলটি ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে বের হয়ে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। জেলা কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ হয়েছে কুড়িগ্রামে। সদরের মোগল বাসা ইউনিয়ন পরিষদ চত্বরে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজা রহমান। কৃষক দলের সমাবেশ হয়েছে ফেনীতে ওলামা বাজার শেখ কান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। এতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে গাইবান্ধা স্বেচ্ছাসেবক দল। দলীয় কার্যালয়ের সামনে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। উপস্থিত ছিলেন শেখ সাদ কমপ্লেক্স অ্যান্ড ইফা রয়্যাল বেঙ্গল হোটেল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ আলিম মিন্টু। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। সকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এতে উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা সহ অন্যরা। তারুণ্যের উৎসব উপলক্ষে বেসিক শিল্প উদ্যোক্তা মেলার উদ্বোধন হয়েছে মেহেরপুরে। সকালে শহীদ ডক্টর শামসুজ্জোহা নগর উদ্যানে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।